আজ থেকে ঠিক ৬টা দিন আগে যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো কিংবদন্তি প্লেয়াররা একেবারে হারার মুহূর্ত থেকে ম্যাচ জিতে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দ্বিতীয়বারের জন্য টি-20 চ্যাম্পিয়ন হয়ে গোটা বিশ্ববাসীর কাছ থেকে সম্মান কুড়িয়েছিল, সেখানে আজ শুভমান গিলের নেতৃত্বাধীন নতুন ভারতের টি-20 দল জিম্বাবুয়ের মতো টিমের কাছে লজ্জাজনকভাবে একেবারে 100% ভাবে জিততে যাওয়া ম্যাচকে হেরে বসে লজ্জার নজির গড়ল। জিম্বাবুয়ের দেওয়া 115 রানকে যেখানে ভারতীয় দল 20 ওভারে অর্থাৎ 120 বলে অর্থাৎ প্রত্যেকটা বলে 1 রান করলেও তারা জিততে পারত, সেখানে তারা এইভাবে প্রথম টি-20 ম্যাচটাকে 13 রানের ব্যবধানে হেরে তো হাউ হাউ করে কাঁদতে শুরু করলো ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল। তারপরে এই ম্যাচ হারের আসল কারণ এবং বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে এমন কিছু কথা বলল যা শুনলে তুমিও ইমোশনাল হয়ে পড়বে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কী কারণের জন্য ভারতীয় টিম 100% ভাবে জেতা ম্যাচটাকে এইভাবে হারল এবং ভারতীয় টিমের এইভাবে হতাশাজনক হারের পরে ভারতীয় ক্যাপ্টেন ইমোশনাল হয়ে হাউ হাউ করে কেঁদে হারের কারণ এবং রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে কী সব বড় কথা বলল সেটাই আজ দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে আবারও জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে দুর্ধর্ষভাবে কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম, ক্রিকেট এবং আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো প্রথমে ভারতের মতো দল যেখানে এই সাল 2024-এ টি-20 ক্রিকেটে একাধিক সব বড় বড় টিমকে হারিয়ে পুরোপুরিভাবে অপরাজিত ছিল এবং তারা টি-20 ক্রিকেটে টানা 11টি টি-20 ম্যাচ জেতার রেকর্ড ধরে রেখেছিল, সেখানে তারা আজ কেনই বা হঠাৎ করে জিম্বাবুয়ের মতো টিমের সামনে হতাশাজনকভাবে 13 রানের বিনিময়ে ম্যাচটিকে হারলো সে কথা বললে এই ম্যাচে তো প্রথমে জিম্বাবুয়ে দল প্রথমে ব্যাট করতে নেমে প্রথমে মাদেবারে এবং বেনিটির 34 রানের পার্টনারশিপ এবং পরে মিডিল ওভারে ডিয়ন মেয়ার্স এবং সিকান্দর রাজার 23 রানের পার্টনারশিপ এবং শেষ মুহূর্তে নবম উইকেটে ছাত্রা এবং মারানের 23 রানের পার্টনারশিপের সুবাদে তারা এই ম্যাচে 20 ওভার পর্যন্ত খেলে 9 উইকেট হারিয়ে 115 রান তোলে। যেখানে এই ম্যাচে বোলিং করতে গিয়ে ভারতের হয়ে 2 স্পিনার রবি বিষ্ণই এবং ওয়াশিংটন সুন্দর দুর্দান্তভাবে বোলিং করলে কি হবে, শেষ মুহূর্তে ভারতের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট কিন্তু ওভাবে নজর কাটতে পারেনি জিম্বাবুয়ের মতো টিমের সামনে। যাই হোক, জিম্বাবুয়ের দেওয়া এই রানকে চেস করতে নেমে গোটা ভারতীয় দল ভেবে রাখে এই জিম্বাবুয়ে টিম কিছুই না, তারা এই রানটাকে 20 ওভার তো দূরের কথা 5 ওভারেই তারা চেস করে নিয়ে ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হারিয়ে দিবে। সেখানে তারা এই ম্যাচে উল্টে নিজেরাই পুরো ওভার পর্যন্ত না খেলতে পেরে মাত্র 19 ওভার 5 বল পর্যন্ত খেলে 102 রানে অল আউট হয়েছে। হ্যাঁ বস, ভারতীয় টিম গত 10 বছরের টি-20 ক্রিকেটের ইতিহাসে যেখানে চেস করতে গিয়ে এত কম রানে কোনোদিন অল আউট হয়নি, সেখানে ভারতীয় টিম এই লজ্জার রেকর্ডটাও কিন্তু আজ গড়ে ফেলে। আর এইভাবে দায়িত্ব জ্ঞানহীনভাবে শট খেলে প্রথম টি-20 ম্যাচটিকে 13 রানের বিনিময়ে হেরে যাওয়ার পর তো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের জন্য ভারতীয় দলকে টি-20-তে ক্যাপ্টেন্সি করা ক্যাপ্টেন শুভমান গিল পুরোপুরিভাবে ইমোশনাল হয়ে পড়েই তারপর তিনি রোহিত শর্মা, বিরাট কোহলির প্রসঙ্গ টেনে বলেন, রোহিত শর্মা, বিরাট কোহলি ভারত তথা গোটা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি প্লেয়ার, তাদের এভাবে না থাকাটা খুব বড় ক্ষতির। ভারতীয় ক্রিকেট তাদের টি-20-তে খুব মিস করবে। এছাড়া তিনি কেনই বা ম্যাচটিকে হারতে হলো প্রসঙ্গে বলেন, ইনিংসের মাঝপথেই আমাদের 5 উইকেট পড়ে গেছিল, আমি যদি শেষ পর্যন্ত থাকতাম তাহলে ভালোই হতো, খুব খারাপভাবে আউট হয়েছি আমি নিজে, ওই শট খেলাটা আমার একেবারে উচিত হয়নি, আমি থাকলে হয়তো জিততে পারতাম। দলের সকলের ব্যাটিং দেখে আমি খুবই হতাশ এবং নিরাশাজনক। যদি 115 রানকে তাড়া করতে নেমে 10 নম্বর ব্যাটারের উপর আমাদের নির্ভর করতে হয় তাহলে সেটা খুবই হতাশার। আমাদের খুবই ভুল হয়েছে এই ম্যাচে, আমরা সেটাকে খুব শীঘ্রই বুঝে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও তিনি আরও বলেন, আমরা ভালো বল করেছি কিন্তু ফিল্ডিংটা অতটা ভালো করতে পারিনি, সবাই খুবই তাড়াহুড়া করছিল, আমরা ঠিক করেছিলাম সময় নিয়ে খেলবো কিন্তু সেই পরিকল্পনাটা কাজেই লাগাতে পারিনি আমরা। তাই এইভাবে জিম্বাবুয়ের মতো টিমের কাছে এত কম রান করেও জিততে না পেরে যেভাবে পুরোপুরিভাবে ইমোশনাল হয়ে পড়েছেন শুভমান গিল, সেখানে ভারতীয় টিম কি পরের ম্যাচগুলোতে দুর্দান্ত কামব্যাক করে জিততে পারে কিনা সেটা দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছে।